তোমাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে নিউক্লিয়াসের মধ্যে এতগুলো প্রোটন থাকা সত্ত্বেও একে অপরকে কেন বিকর্ষণ করে না? অথচ এরা কিন্তু সমধর্মী চার্জ। কারণ পরমাণু ভর যা হওয়ার কথা ছিল প্রকৃতপক্ষে সেটি হয় না, বরং তার থেকে কিছুটা কম হয়। এই যে ভর যে কমে যাচ্ছে একে বলা হয় ভর ত্রুটি। এখানে যতটুকু ভর হ্রাস পায় ঠিক এই ভরটুকু মূলত নিউক্লিয়ার শক্তিতে রূপান্তরিত হয়। যে নিউক্লিয়ার শক্তি বা নিউক্লিয়ার গ্লু যেটাকে বলা হয়, এটি মূলত নিউক্লিয়াসের কেন্দ্রে প্রোটনগুলোকে আবদ্ধ রাখতে সহায়তা করে। তো চলো এখন আমরা এই ভর ত্রুটি টপিকটা নিয়ে একটু আলোচনা করব। এখানে আমরা একটি হিলিয়াম পরমাণু দেখতে পাচ্ছি, যার কেন্দ্রে দুটি প্রোটন এবং দুটি নিউট্রন থাকে এবং কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে। আমরা এখন এখানে নিউক্লিয়াস গঠনকারী যে কণিকাগুলো, অর্থাৎ দুটি প্রোটন এবং দুটি নিউট্রনকে যদি আমরা আলাদা করে নেই, তা আলাদা করলে দেখা যাবে, সাপোজ আমরা এখানে নিলাম দুটি প্রোটন, এখানে আমরা দুটি প্রোটন নিচ্ছি, আমরা কালোগুলোকে প্রোটন হিসেবে দেখাচ্ছি, আর এখানে আমরা লাল যেগুলো তাদেরকে নিউট্রন হিসেবে দেখাচ্ছি। এখন আমরা এখানে দুটি প্রোটন এবং দুটি নিউট্রনকে যে আলাদা করলাম, এদের ইন্ডিভিজুয়াল যে ভর, এই ভরগুলোকে যদি আমরা যোগ করি, যোগ করলে এখানে দুটি প্রোটন দুটি নিউট্রনের মোট যে ভরটি পাবো সেটি হচ্ছে নিউক্লিয়াস গঠনকারী উপাদানের মোট ভর, এবং সে ভরের মানটি দাঁড়াবে এরকম। তাহলে এখানে নিউক্লিয়াস গঠনকারী উপাদানগুলো মোট ভর পাচ্ছি আমরা 4.032 এম। এটা পরীক্ষিত মান। তো এই এমইউটাকে বলা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বা পারমাণবিক ভর একক। তাহলে এখানে আমরা দুটি প্রোটন দুটি নিউট্রনের যোগফলের মানটা পেলাম 4.032 এমইউ। এখন যদি আমরা এখানে আসি, হিলিয়াম পরমাণু প্রকৃত ভর যদি আসি, প্রকৃত ভর কিন্তু এর থেকে একটু হলো বেশি হওয়ার কথা। কেন বেশি হবে? কারণ এখানে দুটি প্রোটন দুটি নিউট্রনের সাথেও এখানে দুটি ইলেকট্রন আছে। এই দুটি ইলেকট্রন থাকাতে এর ভর অবশ্যই কিছুটা হলো বেশি হবে, কিন্তু বাস্তবে দেখা যায় এই ভরটি কমে যায়। এটা প্রকৃত মানটা দাঁড়াবে এরকম, এর প্রকৃত মান দাঁড়াবে 4.002 এম। এটাও পরীক্ষিত মান। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে মূলত শুধুমাত্র দুটি প্রোটন এবং দুটি নিউট্রনের ভর ছিল এটা, আর এখানে দুটি প্রোটন দুটি নিউট্রন এবং দুটি ইলেকট্রন, টোটাল ভর ছিল যেটা। তাহলে এই ভর বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে ভরটি কিন্তু কম। এই যে ভর যতটুকু এখানে কমে গেল, এটাকে মূলত বলা থাকে ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। তো যদি আমরা এখানে একটু খেয়াল করি, তাহলে এখানে ভর ত্রুটি মানটা দাঁড়াবে এরকম। তাহলে ভর ত্রুটি মানটি দাঁড়াচ্ছে 0.030 এম। এই যে ভর এখানে কমে গেল, এই কমে যাওয়া ভরটাকে মূলত বলে ভর ত্রুটি। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে, কোন একটি পরমাণুর স্থায়ী নিউক্লিয়াসের যে ভর, এই ভরটি তার নিউক্লিয়াস গঠন উপাদানগুলো ভরের তুলনায় কিছুটা কম হয়। এই যে ভরের যে তারতম্য, একে মূলত বলা হয় ভর ত্রুটি। এই যে ভর যতটুকু কমে যাচ্ছে, এই ভরটুকু মূলত যে আইনস্টাইনের সূত্র যদি আমরা দেখি, ই সমান এমসি স্কোয়ার, ই সমান এমসি স্কোয়ার। তো এখানে মূলত এম এর মানটা যদি বসাই, আর যদি এখানে আমরা আলোর বেগ দ্বারা বর্গ করে দিই, তাহলে এখানে যে মানটা পাওয়া যাবে একে বলা হবে নিউক্লিয়ার শক্তি বা বাইন্ডিং এনার্জি বলা হয়। তাহলে এখানে মূলত আসলে যে ভরটুকু হ্রাস পায়, এই ভরটুকু মূলত এটা হচ্ছে বাইন্ডিং এনার্জিতে রূপান্তরিত হয় বা নিউক্লিয়ার শক্তিতে রূপান্তরিত হয়। যে নিউক্লিয়ার শক্তিটি পরমাণু কেন্দ্রে প্রোটন এবং নিউক্লিয়াস যা কিছু থাকে এদের সকলকে আবদ্ধ করে রাখতে সহায়তা করে। একটি পরমাণুর প্রোটন নিউট্রন এবং তার প্রকৃত ভর জানা থাকলে আমরা এখান থেকে তার ভর ত্রুটিটা নির্ণয় করতে পারবো। তো ভর ত্রুটি নির্ণয় করতে গেলে আমাদেরকে মূলত নিউক্লিয়াসের মোট ভর থেকে পরমাণুটির প্রকৃত ভর বাদ দিতে হবে। বাদ দিলে যা পাওয়া যায় তাকে আমরা বলবো ভর ত্রুটি। তাহলে চলো এখন আমরা ভর ত্রুটি কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখে আসি। আমরা এই সূত্রটি দ্বারাই ভর ত্রুটি বের করতে পারবো। সূত্রটি হচ্ছে প্রোটনের মোট ভর প্লাস নিউটনের মোট ভর। অর্থাৎ একটি প্রোটনের ভর যা থাকবে সেখানে পরমাণুটি প্রোটন সংখ্যা দ্বারা গুণ করে দিব। একটি নিউটনের ভর যা হবে সেখানে আমরা নিউটনের মোট সংখ্যা দ্বারা গুণ করে দিব। দিলে এখানে আমরা প্রোটনের মোট ভর এবং নিউটনের মোট ভর পাচ্ছি। আর প্রোটন এবং নিউটনের মোট ভরটাই হচ্ছে মূলত নিউক্লিয়াসের মোট ভর। এই নিউক্লিয়াসের মোট ভর থেকে আমরা পরমাণুর যে প্রকৃত ভর প্রশ্ন দেওয়া থাকবে সেটা বাদ দিব। বাদ দিলে আমরা যা পাবো সেটা হচ্ছে ভর ত্রুটি, এবং মানটি আসবে AMU এককে। এই মানটাকে চাইলে আমরা কিলোগ্রামে কনভার্ট করতে পারবো, সেটা আমরা একটু পরে দেখব। তো এখান থেকে ভর ত্রুটি যে মানটা আমরা পাবো, এই মানটাকে আমরা নিউক্লিয়ার শক্তিতে রূপান্তরিত করতে পারবো। তো নিউক্লিয়ার শক্তি রূপান্তরিত করার ক্ষেত্রে আমাদের এইভাবে হিসাব করতে হবে। তাহলে আমরা মূলত আইনস্টাইনের সূত্র দ্বারাই এই ভর ত্রুটি থেকে আমরা এখানে নিউক্লিয়ার শক্তিটা বের করতে পারবো। এখানে যে নিউক্লিয়ার শক্তিটি বের হবে সেই শক্তিটি মূলত পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রনগুলোকে আবদ্ধ রাখতে সহায়তা করবে, অর্থাৎ এর ফলে কিন্তু প্রোটনকে বিকর্ষণ করবে না। তো এখন যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে ই সমান এমসি স্কোয়ার। এই এমটাই মূলত হচ্ছে ভর ত্রুটি, আর সিটা হচ্ছে এখানে আলোর বেগ। এখানে আমরা হিসাব করলে হয়ে যাচ্ছে অ্যান্সার। এখন এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি নিউক্লিয়ার শক্তি বের করতে চাই, তাহলে এখানে কিন্তু এমটাকে আমার কিলোগ্রামে কনভার্ট করতে হবে। তো আমরা এখানে যে মানটা পাবো সেটা কিন্তু AMU এককে আসবে, অ্যাটমিক মাস ইউনিটে আসবে, ওটাকে আমরা কিলোগ্রামে নিব। তো এখন আমরা অ্যাটমিক মাস ইউনিট থেকে কিভাবে কিলোগ্রাম নিতে হয় সেটা একটু দেখি। 1 AMU সমান লেখা যায়
এটাকে 1 ডাল্টন বলা হয়। এটা মেডিকেল একবার কোশ্চেনটি আসছিল এটা। তো 1 ডাল্টনের মান হচ্ছে 1.6605 10^27 কেজি। এটা আমরা লিখতে পারবো। এই মানটিকে 1 ডাল্টন বলা হয়। তাহলে এখানে এই এমইউটাকে কিলোগ্রাম নেওয়ার উপায় হচ্ছে এটা। যদি আমাদের বলা হয় ভর ত্রুটি বের করে, আমরা চাইলে এমইউটা রাখতে পারি, চাইলে কিলোগ্রামে নিতে পারি। কিন্তু যদি আমাদের বলা হয় যে নিউক্লিয়ার শক্তি বের করতে হবে, তাহলে একে অবশ্যই কিলোগ্রামে নিতে হবে। তাহলে চলো এখন আমরা কিছু ম্যাথ দেখি, যে ম্যাথগুলোর সাহায্যে আমরা ভর ত্রুটি এবং নিউক্লিয়ার শক্তি বের করব। আমরা এখানে একটি ম্যাথ দেখতে পাচ্ছি যেটি কুয়েটে 9-10 শিক্ষাবর্ষে এসেছিল। তো ম্যাথটি হচ্ছে নেপচুনিয়াম একটা পরমাণু দেওয়া আছে এখানে, এর প্রকৃত ভর হচ্ছে 237.25 অ্যাটমিক মাস ইউনিট। এর তাহলে ভর ত্রুটি মান কত হবে, যেখানে আমাদের নিউটন এবং প্রোটনের ভরগুলো দেওয়া আছে। তো এখানে নিউটনের ভর হচ্ছে 1.0089 এমইউ এবং প্রোটনের ভর 1.0078 এমইউ। তো এখন এখান থেকে আমরা ভর ত্রুটিটা বের করব। ভর ত্রুটিটা কিভাবে বের করা যায়, তো আমরা সলভে চলে গেলাম। আমাদের এখান থেকে ভর ত্রুটি বের করতে হবে। তাহলে আমরা ভর ত্রুটি সূত্র জানি, প্রোটনের মোট ভর প্লাস নিউটনের মোট ভর। এখন প্রোটনের মোট ভর বের করার উপায় হচ্ছে একটি প্রোটনের যে ভর থাকবে সেই একটি প্রোটনের ভরকে আমরা এখানে কয়টি প্রোটন তার সংখ্যা দ্বারা হচ্ছে আমরা গুণ করে দিই। তার প্রথমে এখানে আমাদের একটা বিষয় জানা দরকার যে আসলে এই পরমাণুতে কয়টি প্রোটন এবং কয়টি নিউটন আছে। তো চলো আমরা একটু দেখি, আমরা পাশে একটু লিখে রাখি। তাহলে এখানে আমাদের দেওয়া ছিল নেপচুনিয়াম একটা পরমাণু যার পারমাণবিক সংখ্যা 93 এবং ভর দেওয়া ছিল 237। তো এখান থেকে যদি আমরা লক্ষ্য করি এখানে প্রোটন আমরা পাবো এখানে 93টি। আর নিউটনের কথা যদি বলি, তো আমরা জানি নিউটন বের করতে হয় ভর থেকে প্রোটনটা বাদ দিলে যা আসে সেটা নিউটনের সংখ্যা। দেখেন নিউটন পাওয়া যাবে এখানে, বাদ দিলে এটা দাঁড়াচ্ছে 144। তাহলে এখানে আমরা প্রোটন পাচ্ছি 93 আর নিউটন পাচ্ছি 144। তাহলে এখন যদি আমরা প্রোটনের মোট ভর বের করতে যাই, তো প্রোটনের মোট ভর হচ্ছে একটা প্রোটনের ভর তাকে এই 93 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে একটা প্রোটনের ভর দেওয়া ছিল 1.0078 এমই। তাহলে এখানে দাঁড়াচ্ছে 1.0078। এটা গেল একটা প্রোটনের ভর। এবার প্রোটনের সংখ্যা ছিল 93, এটা গুণ করে দিলাম, এটা পাওয়া যাচ্ছে প্রোটনের মোট ভর। এবার দেখতে হবে নিউটনের মোট ভর। তো নিউটনের মোট ভর যদি আমরা নির্ণয় করি, তো এই ক্ষেত্রে আমাদের একটা নিউটনের ভর দেওয়া ছিল এই যে এটা। তাহলে এখানে দাঁড়াবে 1.0089। এটা হচ্ছে একটা নিউটনের ভর, আর এখানে নিউটনের সংখ্যা ছিল 144টি। 144 হচ্ছে নিউটনের সংখ্যা। তাহলে এখানে আমরা কিন্তু টোটাল নিউক্লিয়াসের ভরটা বের করলাম, যে প্রোটনের মোট ভর প্লাস নিউটনের মোট ভর। এখন এই টোটাল থেকে আমাকে বাদ দিতে হবে এই পরমাণু প্রকৃত যে ভরটি ছিল সেটি, অর্থাৎ এর প্রকৃত যে ভর সেটা বাদ দিতে, অর্থাৎ প্রকৃত যে ভরটি সেটি বাদ দিলে আমরা পেয়ে যাব এখানে হচ্ছে ভর ত্রুটি। তাহলে এখান থেকে টোটাল থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি এখানে 237.25 এম। এখন এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটি ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে মানটি হবে 1.757 এমইউ। 757 এমইউ অ্যাটমিক মাস ইউনিট। এটাই মূলত হচ্ছে আমাদের ভর ত্রুটি। আমরা চাইলে ভর ত্রুটিটা রাখতে পারবো, আবার চাইলে এটাকে কিলোগ্রামে কনভার্ট করতে পারবো। আমরা একটু আগে দেখেছিলাম যে কিলোগ্রামে কিভাবে কনভার্ট করতে হয়। মূলত এমইউ এর মানটাকে 1 ডাল্টনের মান দ্বারা গুণ করলে হচ্ছে। তো এটাকে যদি আমরা 1.757, এটাকে যদি আমরা 1 ডাল্টনের মান অর্থাৎ 1.6605 ইন্টু 10^27 দ্বারা গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে কিলোগ্রামের মান। তাহলে কিলোগ্রামে যদি আমরা মানটা লক্ষ্য করি, তাহলে মানটা পাওয়া যাবে এখানে, কিলোগ্রামের মানটি 2.92 ইন্টু 10^27 কিলোগ্রাম, এটি পাওয়া যাবে। তো এইভাবে মূলত আমাদের ভর ত্রুটিগুলো নির্ণয় করা হয়ে থাকে। তো ভর ত্রুটির ক্ষেত্রে আমরা এই মিউটা রাখতে পারি, চাইলে আমরা কিলোগ্রামে নিতে পারি। তো এই হচ্ছে আমাদের ভর ত্রুটি নির্ণয়ের ম্যাথ। যদিও আমাদের এই ম্যাথটিতে নিউক্লিয়ার শক্তি বের করতে বলেনি, তো আমরা শেখার সুবিধার্থে আমরা এটা নিউক্লিয়ার শক্তিটা একটু বের করে দেখব। তাহলে এখন আমরা একটু নিউক্লিয়ার শক্তি বের করে দেখি। তাহলে আমরা মাত্র ভর ত্রুটি বের করলাম 2.92 ইন্টু 10^27 কেজি। তো আমরা একটু আগে দেখলাম নিউক্লিয়ার শক্তির সূত্রটা ছিল E = mc²। এটা ছিল হচ্ছে E = mc²। তাহলে এখানে m এর ভ্যালুটা পাচ্ছি এখানে 2.92 10^27। একে এখন আমরা আলোর বেগ দ্বারা বর্গ করে দিব। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড একক। এটাকে বর্গ করে দেবো। বর্গ করলে যে মান আসবে সেটা জুল এককে আসবে। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে এটি মান পাচ্ছি আমরা 2.628 10⁻⁻10 জুল। ওকে, তো এইভাবে মূলত আমাদের নিউক্লিয়ার শক্তি বের করতে হবে। তো আমরা এখানে যে ম্যাথটি দেখলাম, এই ম্যাথে কিন্তু আবার অনেক সময় দেখা যায় মেগা ইলেকট্রন ভোল্ট চাইতে পারে, যে মেগা ইলেকট্রন ভোল্টের শক্তি মানটা কত হবে। আমরা আরেকটা ম্যাথ দেখি, এই ম্যাথে আমরা মেগা ইলেকট্রন ভোল্ট একটু হিসাব করে দেখব। এখানে এবার আমরা একটি এমসিকিউ কোশ্চেন দেখতে পাচ্ছি, যে কোশ্চেনটি কুয়েটে
18-19 শিক্ষাবর্ষে এসেছিল। তো এমসিকিউ কোশ্চেনটিতে বলা হচ্ছে অক্সিজেনের প্রকৃত ভর দেওয়া আছে 15.9949 AMU। তাহলে প্রতিটি নিউক্লিয়ন বন্ধন শক্তির মান মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে হবে, যেখানে নিউটন এবং প্রোটনের মানগুলো দেওয়া ছিল, 5টা অপশন দেওয়া আছে। তো চলো আমরা এটা একটু সলভ করি। তাহলে ফার্স্ট আমাদের বের করতে হবে, আগে বের করতে হবে ভর ত্রুটি। তো ভর ত্রুটি যদি বের করি এখানে আমরা ম্যাচ ডিফেক্ট যেটা, তো ভর ত্রুটি মান এখানে দাঁড়াচ্ছে, একটা প্রোটনের ভর দেওয়া ছিল 1.0078। এখানে প্রোটন কয়টা পাচ্ছি, এখানে প্রোটন পাচ্ছি আমরা 8টা। তো এখানে 8টা প্রোটন পাচ্ছি, 8 দিয়ে গুণ করে দিলাম। এরপর একটা নিউটনের ভর এখানে দেওয়া ছিল 1.0086। একটি বিষয় খেয়াল করো, এখানে মানটি দেওয়া আছে 1.0086, আর আগের প্রশ্নে মানটি দেওয়া ছিল 1.0089। টেনশনের কিছু নাই, তুমি প্রশ্নে যে মান পাবে তুমি সেটা দিয়ে ম্যাথ করে ফেলবে। তাহলে এখন দেখতে পাচ্ছি এখানে নিউটন কয়টি, নিউটন এখানে পাওয়া যাবে 8টি। এই যে 16 থেকে 8 বাদ দিলে নিউটন পাওয়া যাবে 8। তাহলে এটা গেল হচ্ছে নিউক্লিয়াসের মোট ভর। এখন এখানে আমরা প্রকৃত ভর বাদ দিব। এখন দেখো প্রকৃত ভরের মানটা কিন্তু দেওয়া ছিল, এই যে এটা প্রকৃত ভরের মান। তাহলে এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে দাঁড়াচ্ছে এটা 15.9949। তো যাক, অনেকগুলো 9 নিয়ে ফেললাম আমরা। এখন দেখি অ্যান্সার কি হয়। তো এটি ক্যালকুলেশন থেকে আমরা মানটি পাচ্ছি 0.163 AMU পাওয়া যাবে। এটা গেল আমাদের ভর ত্রুটি। এখন এখান থেকে আমরা নিউক্লিয়ার শক্তি বা বন্ধন শক্তি নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমরা এটাকে কিলোগ্রামে কনভার্ট করব। কিলোগ্রাম থেকে দেখা যাবে যে আমরা আবার E=mc² সূত্র দিয়ে আমরা জুলে নিয়ে আসবো। জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে হবে, ইলেকট্রন ভোল্টে মেগা ইলেকট্রন ভোল্টে নিতে হবে। যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন, আমরা চাইলে এটা কিন্তু শর্টকাটে অ্যান্সার করতে পারবো। তো চলো আমরা এটা শর্টকাট দিয়ে অ্যান্সার করে ফেলি। এই ম্যাথটি যদি আমরা শর্টকাটে করতে চাই তাহলে AMU যে মানটা আসে এটাকে মূলত 931 দ্বারা গুণ করলে ইলেকট্রন ভোল্টে চলে আসে। এটা একটা শর্টকাট, আমরা বেসিক দিয়ে চাইলেও বের করতে পারবো। যেহেতু এটা এমসিকিউ, এই কারণে আমি এটা শর্টকাট দিয়ে করাচ্ছি। তাহলে নিউক্লিয়ার শক্তি বা বন্ধন শক্তি যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে 0.163। একে আমরা 931 দ্বারা গুণ করে দিব। 931 দ্বারা গুণ করলেই এটা মেগা ইলেকট্রন ভোল্টে অ্যান্সারটা চলে আসবে। এটা চলে আসবে মেগা ইলেকট্রন ভোল্টে। তো এখন এটাকে ক্যালকুলেশন করে দেখি কত আসে। তো এটিকে ক্যালকুলেশন করে আমরা মানটি পেলাম 126.895 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা হচ্ছে টোটাল বন্ধন শক্তি আর কি। এখন এখানে একটি সূক্ষ্ম একটি প্যাচ দেওয়া আছে। প্যাচটি হচ্ছে এখানে বলা হচ্ছে প্রতিটি নিউক্লিয়নের বন্ধন শক্তি মান কত। প্রতিটি নিউক্লিয়ন, আসলে নিউক্লিয়ন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা মৌলের যেটা ভর সংখ্যা সেটা হবে তার নিউক্লিয়ন সংখ্যা। তাহলে এখন লক্ষ্য করো, এখানে আমরা কিন্তু আসলে মানটা পাচ্ছি এই পুরো পরমাণুটির জন্য। এখন এই পুরো পরমাণুটিতে দেখা যাচ্ছে যে এখানে 16টি নিউক্লিয়ন আছে। যেহেতু ভর সংখ্যা 16, তার নিউক্লিয়ন সংখ্যা 16 হবে। যেহেতু এখানে বলা হচ্ছে প্রতিটি নিউক্লিয়ন, তার অর্থে 16 দ্বারা আমরা ভাগ করলে কিন্তু একটা নিউক্লিয়ন জন্য আমরা বন্ধন শক্তি মানটা পেয়ে যাবো। তো চলো এখন আমরা ওটা দেখি। তাহলে এখানে আমরা প্রতিটি নিউক্লিয়ন বন্ধন শক্তি মানটা পাবো এখানে এই যে 126.895 যেটা পেলাম, একে আমরা যে 16 দ্বারা ভাগ করে দিব। কারণ যেহেতু এখানে নিউক্লিয়ন ছিল 16টি, তো 16 দ্বারা ভাগ করলে মানটি চলে আসবে 7.93 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এখন এখানে তো 7.93 দেয়া নাই, তাহলে আমরা এখানে এক কাজ করতে পারি, যেহেতু 7.93 খুব কাছাকাছি 8, তাহলে এখানে অ্যান্সারটা হবে 8। তাহলে এইভাবে মূলত আমরা একটি পরমাণুর জন্য ভর ত্রুটি এবং তার হচ্ছে নিউক্লিয়ার যেটা এনার্জি সেটা আমরা বের করতে পারবো। আর এই নিউক্লিয়ার এনার্জিটা মূলত প্রোটনকে বিকর্ষণ করতে দেয় না। তো ঠিক আছে, এটি ছিল আজকে আলোচনা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।